আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি আজকে ইম্পর্টেন্ট টপিকের উপরে বলছি কিভাবে ক্রিমিনাল কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট থেকে আপনাকে বেইল পেতে হবে, কিভাবে আপনাকে কেসটাকে প্রিপেয়ার করতে হবে। এমনি শুধু যাইয়া দাঁড়াইয়া বেইলের চাইলেন, বেইল রিফিউজ করে দিল সেটা হবে না। আজকে কনভিন্স করতে হবে পুলিশ কি কি কারণে আপনার বেইলের জন্য অবজেকশন করতেছে, সেগুলো আগের থেকে আপনাকে এভালুয়েট করতে হবে এবং এভালুয়েট করে ওইগুলোকে কিভাবে খণ্ডন করা যায় যুক্তিতর্ক দিয়ে কোর্টের কাছে উপস্থাপন করতে হবে যে তারা যেগুলোর উপরে অবজেকশন করতেছে সেগুলো আসলে সঠিক না, এগুলোকে এইভাবে এইভাবে ওভারকাম করা যায়। কারণ হইলো কি, একটা আরেকটা তারা মানে বলে কি যে উইটনেসদের সাথে ইন্টারফেয়ার করবে। আমাদের অনেক উইটনেসরা আছে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে সাক্ষীদের সাথে আপনার ইন্টারফিয়ারেন্স করবে। এবং witness prosecution can object to the bail on the ground that keeping the defendant in prison will prevent him or her from interfering with the prosecution witnesses. যদি তাকে প্রিজনে রাখা হয় তাহলে এটা সম্ভব হবে সে আর আপনার আমাদের যে উইটনেসরা যারা আছে, সাক্ষীরা যারা আছে, তাদের সাথে সে আর ইন্টারফেয়ার করতে পারবে না। তাদের সাথে আপনার মানে পারসুয়েট করে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে, তাদের জবানবন্দিকে চেঞ্জ করার জন্য চেষ্টা করতে পারবে না। যার জন্য আমরা চাই তাকে প্রিজনে রাখা হোক। To stop them giving evidence in the trial or getting them to change their evidence. সে তাকে বেল দেওয়া হলে পুলিশ মনে করবে কি সে তাদেরকে, সাক্ষীদেরকে অবস্ট্রাকশন করবে, কোর্টে আসতে দিবে না, অথবা প্রেসার করবে তাদের জবানবন্দি, তাদের যে বক্তব্য, তাদের যে এভিডেন্স আছে সেটাকে চেঞ্জ করার জন্য প্রেসার সৃষ্টি করবে এবং কোর্টে তাদেরকে আসতে দিবে না। এই জিনিসগুলো তারা কোর্টের কাছে তুলে ধরে পুলিশ। This has to be argued on the facts. এগুলো কিন্তু আমাদেরকে ওই ফ্যাক্টের উপরে তারা কি কি এভিডেন্স দিচ্ছে, কি কি কারণে তারা বলছে সেটা আপনাকে আমাদেরকে এভালুয়েট, শুধু মুখে বললেই তো হবে না, দুই একটা উদাহরণ তো দিয়ে দিতে হবে যে কিভাবে সে আপনার মানে এভিডেন্সটাকে চেঞ্জ করতে পারবে, যে কোর্টে তাকে স্টপ করবে, আসতে দিবে না। এগুলো তো তাদেরকে কিছু মানে এভিডেন্স দিতে হবে, তখন আমাদেরকে ওইভাবে স্টেপ নিতে হবে। And is more likely to prevent bail if the defendant knows or has contact with the witnesses in question. তারা সব সময় তারা যেটা বলে যে এই ব্যক্তি, আমরা অবজেকশন করতেছি কারণ সে আমাদের উইটনেসদের সাথে, সবার সাথে তার জানাশোনা আছে, পরিচয় আছে, তারা একই এলাকার মধ্যে থাকে, আত্মীয় স্বজন, এগুলা বিভিন্ন কারণগুলা বলে। তখন তারা মানে বলে কি যে যেহেতু আত্মীয় স্বজন একই জানাশোনার মধ্যে আছে, এই সাক্ষীদেরকে সে ইন্টারফেয়ার করতে পারবে, সুতরাং তাকে বেইল না দেওয়া হোক। In some cases, threats and intimidation are part of the allegations. অনেক সময় দেখা যায় কি আপনার বিরুদ্ধে একটা এলিগেশন আছে, আপনি হুমকি দিয়েছেন, আপনি ইন্টিমিডেশন করেছেন, ভয় দেখাইয়েছেন, এগুলো যদি হয় তখন তারা বলবে কি যে this can make it easier for the prosecution to claim that witnesses are likely to be interfered with if the defendant is granted bail. আপনার যদি একটা মানে ইতিহাস থাকে যে আপনি হুমকি দিয়েছেন, এটা প্রমাণ আছে তাদের কাছে, এবং আপনি তাদেরকে ভয় দেখিয়েছেন, ইন্টিমিডেট করেছেন এবং থ্রেট করেছেন, এগুলো যদি প্রমাণ থাকে এবং কমপ্লেইনেন্ট যদি বলে যে আমাকে কিল করতে চাইছে, হুমকি দিয়েছে, আমাকে এইটা বলছে সেটা বলছে, অনেকগুলো যদি বলে, এগুলো যদি এভিডেন্স যদি থাকে তখন এগুলো তারা তুলে ধরবে যে সে ইন্টারফিয়ার করবে, তাকে যদি বেল দেওয়া হয়। তখন আমাদেরকে এটার ফ্যাক্টের উপরে নির্ভর করে আমাদেরকে এটার এক্সপ্লেনেশন কোর্টের কাছে দিতে হবে, কনভিন্স করতে হবে।
Bail conditions are requirements the court gives to a defendant who is applying for bail so that he or she does not have to be in the prison before the proceedings are ended. বেল কন্ডিশন গুলো তখন আমাদেরকে দিতে হবে, কোর্টের কাছে উপস্থাপন করতে হবে, সে এইটা কন্ডিশন দেওয়া হোক, এটা দেওয়া হোক, এটা দেওয়া হোক, তখন কোর্ট মনে করবে কি ইয়েস এতগুলো কন্ডিশনের কথা সলিসিটর বলতেছে, এগুলো যদি সবগুলো দেওয়া হয় তাহলে তার পালানোর তো আর পথ থাকবে না, সে তো হাজিরা দিতেই হবে, কারণ এগুলো তো খুবই স্ট্রং আপনার স্ট্রিনজেন্ট কন্ডিশনস। এগুলো আপনাকে তুলে ধরতে হবে কোর্টের কাছে, বলতে হবে যে কেমনে সে হাজিরা দিবে না, কেমনে সে পালাবে, এই দেখো আমরা এই এই কন্ডিশন গুলো পুট ফরওয়ার্ড করতেছি, সুতরাং এটা মিনিমাল রিস্ক, এটা এক্সপ্লেন করতে হবে। They know that defense team's bail application, bail solicitor to answer the objections the prosecution may raise on to bail. আপনার সলিসিটরকে বুঝতে হবে, আমি আজকের থেকে 25-26 বছর 25 বছরের উপরে ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি, আমি জানি পুলিশ কোন কোন কারণে বেইলের উপর অবজেকশন দিবে, কি কি রিজন গুলো তারা দিবে, কি গ্রাউন্ডস গুলো তারা দিবে বেইলটাকে না দেওয়ার জন্য। সুতরাং আমি এটা আগে থেকেই এটা ওই আনসার গুলো প্রিপেয়ার করব, প্রিপেয়ার করে কোর্টের কাছে উপস্থাপন করব, কোর্ট যেন বুঝতে পারে যে আসলে এখানে গুড রিজন আছে পুলিশের যে অবজেকশন সেগুলোকে অ্যাকসেপ্ট না করার। কারণ ইন দ্য হ্যান্ড পুলিশ অবজেকশন করলেই যে বেল দিবে না এমন তো আর হতে পারে না, কোর্টকে তো কনভিন্স করতে হবে, জাজকে কনভিন্স করতে হবে, সে যদি কনভিন্সড হয় তখন তো আপনার বেল পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। একটা জিনিস আমরা সব সময় বলি যে কারফিউ দেওয়া হোক, রেসিডেন্স রিকোয়ারমেন্ট দেওয়া হোক, তার মানে আমরা বলবো কি তাকে যদি তুমি কারফিউ দাও সকালে সে বের হতে পারবে না, সকাল মনে করেন একদম সাত সকালে অথবা সন্ধ্যায় সে বের হতে পারবে না, তাহলে একটা নির্দিষ্ট সময় তোমরা দাও যে ওই সময়ে সে ঘরে থাকবে, তাহলে ওই কারফিউটা যদি সে ভঙ্গ করে তখন তো তাকে মানে প্রিজনে নেওয়া যাবে। সুতরাং আমরা কোর্টের কাছে বলি কি ঠিক আছে, তারা যদি বলে যে সে অফেন্ডিং করে পাবের মধ্যে যাইয়া, তখন আপনার মোস্ট অফ দা অফেন্ডিং গুলো পাবের মধ্যে যেগুলো হয় সেগুলো ইভিনিং টাইমে পাবের সময় অথবা লেট নাইটে আপনার হয়, তখন আমরা বলবো কি ঠিক আছে এমন একটা কন্ডিশন দেওয়া হোক সে যেন ইভিনিং এ বের হতে না পারে, সে যেন সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত ঘরেই থাকে, তাহলে তো সেটা আর করতে পারবে না। এটা আমরা কোর্টের কাছে তখন তুলে ধরবো এবং আমরা বিভিন্ন রিকোয়ারমেন্ট দিব, যে অ্যাড্রেস, যে তার যে মানে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে থাকবে, ওইটা তখন তো আর মানে পালানোর কোনো সম্ভাবনা থাকবে না, সে একটা ফিক্সড অ্যাড্রেসের মধ্যে থাকবে এবং একটা কারফিউ রিকোয়ারমেন্ট থাকবে যে এই সময়ে এসে ঘরের থেকে বের হবে না। কারণ আমাদের যেটা সেটা চেষ্টা সেটা হচ্ছে কিভাবে বেইলে রাখা যায়, কিভাবে প্রিজনে না রেখে আউটসাইড রাখা যায়। এটা যদি কনভিন্স করা যায় কোর্টকে সবগুলো রিজন গুলো দিয়া, তখন তো বেইল না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। This can potentially be something that the court will take into account when considering what are bail conditions. যে আপনি যদি বলেন যে কারফিউ দেন, কারফিউ দিলে সে রাত্রেবেলা বের হবে না, কারণ তার প্রবলেমটা হলো সে মানে পাবের মধ্যে যায়, ওখানে গন্ডগোলটা করেছে, মারধর হয়েছে সেখানে, সুতরাং তার উপরে একটা কন্ডিশন দেওয়া হোক কারফিউ, তার মানে সে আর সন্ধ্যাবেলায় বাইর হতে পারবে না, ঘরেই থাকতে হবে এবং একটা নির্দিষ্ট অ্যাড্রেস, ঘরের ঠিকানাও তখন আমাদেরকে দিতে হবে। আপনার অ্যাবসকন্ডিং, যে সে পালাইয়া যাবে, ওকে, এটা আর একটা তারা সব সময় বলে, আমরা বলবো কি সে একটা ফিক্সড অ্যাড্রেসের মধ্যে থাকবে, সে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে, ওই জায়গা থেকেই সে সব সময় মানে আসা যাওয়া করবে, রিপোর্টিং করবে এবং সুতরাং পুলিশের একটা আপনার
ট্যাব রাখা যাবে, যে একটা বুঝতে পারবে সে কোথায় আছে, অ্যাড্রেসের মধ্যে আছে কি নাই সেটাও তারা বুঝতে পারবে। এবং for the fear of the defendant interfering with witnesses, the bail address could be far away from the scene at the of the alleged crime. যে উইটনেসদের সাথে ইন্টারফিয়ার করবে, উইটনেসদেরকে প্রেসার করবে কোর্টে না যাওয়ার জন্য, উইটনেসদেরকে প্রেসার করবে তাদের জবানবন্দিকে চেঞ্জ করার জন্য, এগুলোটাকে ওভারকাম করা যায় যে আমরা বলবো যে তাকে, ঘটনাটা ঘটেছে লন্ডনে, আমরা তার বেইলের অ্যাড্রেসটা দিব বার্মিংহামে, ম্যানচেস্টারে, লং ফার অ্যাওয়ে। সুতরাং ওখান থেকে এসে লন্ডনে ইন্টারফিয়ার করার মতো তার সুযোগটা, সময়টা হবে না। এটা আমরা কোর্টকে বলবো যে তাকে ম্যানচেস্টারে আমরা পাঠিয়ে দিচ্ছি। সুতরাং সে আর এখানে লোকাল যে উইটনেসরা আছে, যে কমপ্লেইনেন্ট যে লোকাল আছে, তার সাথে আর ইন্টারফিয়ার করবে না, কারণ সে তো অনেক অনেক দূরে থাকে। এগুলো খুব বুদ্ধিমত্তা দিয়ে সব খুব মানে ইয়া করতে হবে, সবগুলো ক্যালকুলেট করতে হবে কোর্টকে কনভিন্স করার জন্য। কারণ আমরা জানি, আমাদের জানা আছে সবগুলো কি কি কারণগুলো কোর্ট বলবে যে তাকে না দেওয়া হোক, না দেওয়া হোক, না দেওয়া হোক। আমরা যদি খুবই পারসুয়েসিভ যদি গ্রাউন্ড গুলো, রিজন গুলো দিয়ে দিই কোর্টকে, তখন আপনাকে বোঝানো সম্ভব হয় যে না, ঠিকই আছে, সলিসিটর ঠিকই বলতেছে, তাকে বেইল দেওয়া হোক। এবং for the fear of further offences on bail, residents far away from the scene of the alleged crime or a curfew, যে এটা হইলো কি আপনার requirement, can keep a defendant away from potentially criminal situations, so further offense are less likely. যে সে আবার একটা অপরাধ করবে, যে করে নাই এখনো কিন্তু করবে, এই রিস্ক আছে বলে তাকে বেল দেওয়া হবে না, সেটা হয় না। আমরা বলবো কি, তাকে একটা নির্দিষ্ট ঠিকানায় থাকা হোক এবং তাকে একটা কারফিউ দেওয়া হোক, তাকে বিভিন্ন কন্ডিশন গুলো দেওয়া হোক, এবং তাকে এই সিচুয়েশন গুলো থেকে বেরে মানে দূরে রাখা যাবে, সে আর ইন্টারফিয়ার করবে না আপনার উইটনেসদের সাথে। Many offences, of course, happen at night and in licensed premises which are busy at night. এগুলো আমরা বলবো যে যেহেতু যে পাবের মধ্যে অপরাধগুলো হয়, সেই যে ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু পাবের মধ্যে হয়েছে, আমরা চাই সে রাত্রে বেলাটা বাইর হবে না, ঘরেই থাকবে। আপনার আমরা কোর্টকে বলো, তুমি বলো কতটা কয়টা থেকে কয়টা পর্যন্ত তাকে ঘরে থাকতে হবে, সুতরাং সে আর বাইরে যেতে পারবে না রাত্রে বেলা, পাবেও যেতে পারবে না যেখানে ঘটনাটা ঘটেছে, আর ভবিষ্যতে ঘটার কোনো সম্ভাবনা নাই। তখন আমরা যদি একটা ওপেন গ্রাউন্ডস দিয়ে দিই, যে সেটা বলবো কি, সেটা সন্ধ্যা ৭টা থেকে হোক, ৮টা থেকে হোক, সকাল ৭টা পর্যন্ত, ৮টা পর্যন্ত, as the court thinks appropriate, as the court thinks fit for the case, for the situation, এবং কোর্টের কাছে যদি আমরা বলে দিই, হ্যাঁ এটা তো করা যায়, বিবেচনা করা যায়, সুতরাং আর তো ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে না। শুরুতেই আমি বলেছিলাম যে গ্যারান্টার, সিউরিটি এবং সিকিউরিটি, এগুলো হলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সিকিউরিটিটা হলো কি, একটা পয়সা অঙ্ক, একটা অ্যামাউন্ট কোর্টের কাছে আপনাকে সমর্পণ করতে হবে। আপনি বললেন কি যে এই দেখো, তার বেইলের জন্য দরখাস্ত করতেছি, আমরা 10,000 পাউন্ডের একটা চেক, একটা ক্যাশ মানি কোর্টে দিয়ে দিলাম, সুতরাং সে যদি পালাইয়া যায়, এই সিকিউরিটিটা আপনার কোর্ট রাখতে পারবে, একটা সিকিউরিটি আপনার দিয়ে দিল। Surety and security are two important tools for a bail application for any serious offense. এটা খুবই, দুটোটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিয়াস অফেন্সের জন্য, সবগুলো আপনার কোর্টের কাছে দেওয়াটা। দেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাসুরেন্স, এগুলো হলো একটা চুক্তি, একটা আপনি প্রতিজ্ঞা করতেছেন কোর্টের কাছে, ইউজুয়ালি বাই ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বাররা এই কমিটমেন্টটা, এই প্রমিসটা কোর্টের কাছে করে। Defendant will only have one chance to make a bail application, so every piece of
আপনার এভিডেন্স হ্যাজ টু বি সাবমিটেড। আপনার ক্রাউন কোর্টের মধ্যে বেইলের সুযোগ থাকে শুধু একবার, ওকে, এবং সেখানে আপনার সব চেষ্টা আপনাকে ঠিক মতো করতে হবে। এখানে আপনি মনে করেন ইমিগ্রেশন কোর্টের মধ্যে গেলেন, বেইল একবার দিল না, আবার চেষ্টা করলেন, আবার চেষ্টা করলেন, কিন্তু ক্রাউন কোর্টের মধ্যে সীমাবদ্ধতা আছে। ক্রিমিনাল কেসের মধ্যে অনেকগুলো রেস্ট্রিকশন আছে, অনেকগুলো গাইডেন্স আছে, কয়বার আপনি বেইল অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ক্রাউন কোর্টে কিন্তু বেইল অ্যাপ্লিকেশন করা যায় একবার। সিকিউরিটি ইজ মানি পেইড ইনটু কোর্ট, যেটা আপনাকে বিফোর দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যালাউড আউট অন বেইল, তাকে বেইলে বের হওয়ার আগে ওই পয়সাটা কোর্টের কাছে জমা দিয়ে দিতে হবে, ক্যাশ পয়সাটা। This must be paid into a court in cash or another cleared funds. ক্যাশ দেন অথবা ক্লিয়ার ফান্ড কোর্টের কাছে দিতে হবে, যে এই পয়সাটা আমরা দিলাম, তারে বেইল দেওয়া হোক, 10,000 বা 15,000 একটা সিকিউরিটি পয়সা দেওয়া হলো। And surety is money promised to the court by third parties. আর সিউরিটি হইলো একটা প্রমিস করা কোর্টের কাছে। একজন ব্যবসায়ী আছে, মনে করেন আপনার আত্মীয়, সে কোর্টের কাছে যাইয়া বলল কি যে আমি 50,000 পাউন্ডের একজন সিউরিটি হইলাম, আমি প্রতিজ্ঞা করলাম কোর্টের কাছে, যদি সে পালাইয়া যায়, বেইলের কন্ডিশন ব্রিচ না করে, তাহলে আমার 50,000 পাউন্ডটা যাবে। এটা আমি প্রতিজ্ঞা করলাম কোর্টের কাছে, প্রমিস করলাম। এটা ক্যাশ পয়সা দিয়ে দিতে হবে না, যদি সে পালাইয়া যায় তখন দিতে হবে। And only paid if the defendant does not answer his bail or turn up to the court. যদি সে বেইল কন্ডিশন ফলো না করে, কোর্টে না ফিরে, তখন দিতে হবে, আর নাইলে দিতে হবে না। This can be in the form of money left in the third party's bank account or other assets. এই পয়সাটা আপনাকে কোর্টের কাছে দিতে হবে, দেখাতে হবে যে এই 50,000 পাউন্ডের একটা সিউরিটি আমি যে দিচ্ছি, দেখো ব্যাংক স্টেটমেন্ট, আমার কাছে এই পয়সাটা আছে, এবং আমার কাছে একটা বাড়ি আছে যেটার দাম হইলো 500,000 পাউন্ড, আমার মর্টগেজ আছে মাত্র 50,000 পাউন্ড, সুতরাং আরো 4,500,000 পাউন্ড আমার বাড়ির মধ্যেই আমার ইকুইটি আছে, আমার পয়সা আছে, সুতরাং তোমরা আমার থেকে এই 50,000 পাউন্ড নিতে পারবা, যদি সে বেইলের কন্ডিশন ব্রেক করে। আগে দিতে হবে না, যদি ব্রিচ করে তখন এটা কোর্টের ডিসক্রিপশন থাকবে কত পয়সা নিবে সেটা। Documentary evidence must be provided to the court showing that this money is available. এটা আপনাকে কোর্টের কাছে প্রমাণ করে দিতে হবে একটা এভিডেন্স দিয়া, যে আমি সিউরিটির যেটা কথা বলছি এই পয়সাটা আমার কাছে আছে। ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অথবা বাড়ির একটা দলিল দিয়ে, মর্টগেজ স্টেটমেন্ট দিয়ে দেখাইতে হবে যে কত মর্টগেজ আছে, কত ভ্যালুয়েশন আছে, এটাও দিতে হবে। ভ্যালুয়েশন দেখাইতে হবে যে ভ্যালুয়েশন আসছে 500,000, মর্টগেজ স্টেটমেন্টে দেখা যাচ্ছে মাত্র 50,000 পাউন্ড মর্টগেজ আছে, সুতরাং there is enough equity, or that assets equivalent to that amount exists. পয়সা অথবা ব্যাংক অ্যাকাউন্ট অথবা একটা অ্যাসেট দিতে হবে, প্রুফ করতে হবে। This could be in the form of a bank statement or mortgage statement accompanied by a house valuation. যে আপনাকে মর্টগেজ স্টেটমেন্ট দিতে হবে এবং ভ্যালুয়েশন রিপোর্ট দিতে হবে, বাড়ির দাম কত, মর্টগেজ আছে কত, তখন কোর্টকে আপনি কনভিন্স করতে পারেন, দেখো বাড়ির দাম তো এত, মর্টগেজ তো এত, সুতরাং আমি যে 50,000 পাউন্ডের কথা বলছি এটা তো আছেই আমার বাড়িতে। অথবা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখাতে হবে ব্যাংকের মধ্যে আমার ওই পয়সাটা আছে। A good bail application for a serious Crown Court offense like murder, drug importation, armed robbery will include a combination of both security money and surety. যারা এক্সপার্ট সলিসিটার আছে, আমরা সব সময় দুইটা দিয়ে দিই, আমরা কোর্টকে কনভিন্স করার দরকার, পারসুয়েট করার দরকার কিভাবে বেইলটা মানে আদায় করা যায় কোর্ট থেকে।
সুতরাং আমরা বলি যে সিকিউরিটিটাও দিব, পয়সা কিছু ক্যাশ পয়সা আমরা দিয়ে দিলাম, আমরা সিউরিটিও দিব যে আরো আমরা গ্যারান্টি দিচ্ছি আরো এক্সট্রা পয়সার জন্য। তখন কোর্ট খুবই আপনার কনসিডারেট হবে বেইলের ফেভারে, যে এত পয়সা সিকিউরিটি দিল, এত পয়সা গ্যারান্টি দিল, তার তো আর পালানোর কোনো স্কোপ তো নাই, তাকে আমরা বেইল দেওয়াটা মানে কনসিডার করি। পুলিশে বললেই যে বেইল দিবে না, এটা কোনো কথা না। The precise amount required varies, but must be a good proportion of the assets of the person providing the asset or money. আপনি কত পয়সা আপনাকে সিকিউরিটি মানি দিতে হবে, কত পয়সা আপনি সিকিউরিটি দিতে হবে, এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কত দিতে হবে সেটা বলাটা বড় মুশকিল। কিন্তু এমন একটা অঙ্ক পয়সা দিতে হবে যেটা হারাইলে আপনি একটা আঘাত পাবেন, যে আমি ১০০,০০০ পাউন্ডের মালিক, কিন্তু সেখানে আমি ৫০,০০০ পাউন্ড বা ৬০,০০০ পাউন্ড আমি সিকিউরিটি এবং সিউরিটির মাধ্যমে মানে হারাইলাম তার বেইলের জন্য, মানে গ্যারান্টার হয়ে। এখন আমার তো বিশাল একটা ক্ষতি হয়ে গেল। সুতরাং এই ধরনের হইতে হবে। যার মনে করেন ১০০,০০০ পাউন্ড আছে এবং সে স্পেয়ার করছে ৫০,০০০ পাউন্ড, তার জন্য খুব কষ্টকর হবে এই পয়সাটা যদি সে হারায়, এবং সে কন্ট্রোলে রাখবে যে বাবা তুমি পালাইতে পারবে না, তুমি যদি পালাও তাহলে আমার ক্ষতি হবে। আর যার মনে করেন ১০০,০০০ পাউন্ড না থাকে, যার মনে করেন ১০০,০০০ পাউন্ড আছে এবং সেখানে সে ৫০,০০০ পাউন্ড যদি হারায়, এতে তার কিছু আসে যায় না। কারণ একটা ফ্র্যাকশন। ১০০,০০০ পাউন্ডের যার পয়সা আছে ব্যাংকের মধ্যে, সে শুধু ৫০,০০০ পাউন্ড হারাইলো। তো পুলিশ বলবে কি এই লোক তো খুবই ধনী লোক, তার জন্য তো এটা কিছুই না। সুতরাং আমরা চাই না তাকে বেইল দেওয়া হোক। বিভিন্ন যুক্তি তর্ক তারা দিবে। এটাই আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, কিভাবে কোর্টকে কনভিন্স করা যায়, কিভাবে পুলিশের যে সময় খেয়াল রাখতে হবে। দর্শক, আজকে আমার সময় শেষ হয়ে গেছে। আর অনেকগুলো পয়েন্ট ছিল, কি, কি কারণে কি, কি জিনিসগুলো এক্সপ্লেইন করলে কোর্টের কাছে ক্রিমিনাল কোর্ট থেকে বেইল পাওয়া যায়। অনেকগুলা আরো পয়েন্ট ছিল, কিন্তু আজকে আমার সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল আবার রিপিট দেখবেন এনটিভিতে সকাল ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত সোমবার। নাম দিয়ে যদি গুগল সার্চের মধ্যে ইন্টারনেটের মধ্যে সার্চ করেন, তখন আপনারা লিংক পাবেন এই প্রোগ্রামের। আপনারা এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটারে যদি লগইন করেন, তখনও তারাও এই প্রোগ্রামটা আপলোড করে, সেখানে এই প্রোগ্রামের লিংক পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।